হ্যালো বন্ধুরা, আমি সঞ্জু ভবঘুরে। আমি এসেছি আজকে কন্যগড়ে অভিনন্দনের বাগান বাড়ি। আপনার খুব সুন্দর লাগে বাগান বাড়িটি। এখানে দেখুন, আমি দেখাচ্ছি একটু আস্তে আস্তে আপনাদের সবটি দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে সেই লাইব্রেরির দপ্তরগুলো। দেখুন কত দিন পুরনো, কত সুন্দর। আমাদের ধারে কাছে কত কিছু যে থাকে, আমরা সেটা খুঁজি না। যেটা না খুঁজি আমরা অচেনা জায়গায় ঘুরে বেড়াই। দেখুন তো আমরা নিজেদের এরিয়ায় না খুঁজে অন্যান্য জায়গায় যাই খুঁজতে, যে নতুন জিনিস দেবো। কিন্তু আমাদের এখানে পরিচিত জায়গায় যে কত অচেনা জায়গা লুকিয়ে রয়েছে ঐতিহাসিক, আমরা সেটা জানি না। কত সুন্দর নিরিবিলি। এটা হচ্ছে কন্যগড় ধাসরায়। কন্যগড় ধাসরায় একদম অভয়রন্দ্রনাথের বাগান বাড়ি বললেই দেখিয়ে দেবে আপনাদের। কত সুন্দর শান্ত পরিবেশ, বস জায়গা দেখুন। তো আমি মনে করি যে আমরা প্রত্যেকে চাই একটু ঘুরতে, সবকিছু করতে। তো কিন্তু আমরা নিজের পাড়া, নিজের এলাকার থেকে আমরা চাই একটু বাইরে দিয়ে ঘুরতে, কিন্তু আমরা খুঁজি না বা জানি না যে আমাদের পরিচিত এলাকার মধ্যে কত ঐতিহাসিক জায়গা রয়েছে। অভয়রন্দ্রনাথের বাগান বাড়ি তার একটা উদাহরণ। এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে প্রচার হয়েছে। এটা ছিল, কিন্তু ভালো মতন দেখাশোনা হতো না, ঠিক আছে, কিছু হতো না। তো এটি বছর দেড়েক হয়েছে পরিচিত হয়েছে বেশিরভাগ মানুষের সাথে। আমি এলাকার মধ্যে আমাদের লোকালে যে সমস্ত মানে অচেনা জায়গাগুলো আছে, আমি সেগুলোই চেষ্টা করব আপনাদের সাথে পরিচিত করার। এটি একটি জায়গা, বুঝতে পারছেন, বসার জায়গা, সুন্দর একটি জায়গা। দেখুন কত সুন্দর, মানে অবিশ্বাস্য একটা শান্ত পরিবেশ। প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে এখানে আসলেই বোঝা যায়। এটা শিব ঠাকুরের একটি মূর্তি রয়েছে। তো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগান বাড়ি। মানে এটি বাচ্চাদের পক্ষে বা বয়স্ক মানুষের জন্য খুব ভালো একটি জায়গা, যে বিকেলবেলা এসে একটু শান্তিতে একটু বসতে পারবে। তো এটি হচ্ছে সেই একটি জায়গা। দেখতে পাচ্ছেন পাখির ডাক। পাখি হয়তো দেখতে পারবে, আপনারা দেখাতে পারবো পাখি। পাখি আছে, অবশ্যই পাখি আছে। পাখি দেখাবো আপনাদের। পাখির আওয়াজ পাচ্ছি, তো পাখি দেখাবো। পাখির আওয়াজ পাচ্ছি, এগুলো হচ্ছে প্রাকৃতিক পাখি। খাঁচায় কোনো পাখি নেই বন্ধুরা। আমি ভেবেছিলাম খাঁচার পাখি ডাকছে, কিন্তু আদৌ না। পাখিগুলো ডাকছে গাছ থেকে। এত গাছ, এখানে এত সুন্দর পাখি আছে। যারা বার্ড লাভার, কাঠবিড়ালি, তো কাঠবিড়ালি যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি আপনাদের কাঠবিড়ালি যাচ্ছে। তো তারা খুব ভালো। আমি একজন কাকার কাছে এসেছি,
তো কাকার কাছ থেকে একটু জেনে নেবো এই বাগান বাড়ির সম্বন্ধে। কাকা একটু বলুন বাগান বাড়ি। যখন আসতেন এখানে ছোটবেলা সেখানে এসেছেন, এখানে উনি এসে বসে আঁকতেন, চিঠি উঠেছিলেন নিজে। তারপরে ওনার পরিবারের কিছু লোকজন এসছেন। তারপর ওনারা চলে যাওয়ার পর এই বাগানটি লিখে দেওয়া ছিল। যারা এখানকার যারা মালিক আছে, কারখানার মালিক, যারা ব্রিটিশের লোক ছিল, তারা এটা নিয়েছিল। এবং তারা ছেড়ে যাওয়ার পর এটাই ব্যবস্থা করেছিল। আমাদের 15 নম্বর পৌরসভার চেয়ারম্যান কলকাতা বাপুজি চ্যাটার্জির আমলে এটা পুলিশ কেস হয়েছিল, কোর্ট কাগজ হয়ে তারপর আমাদের পৌরসভার 15 পৌরসভার আন্ডারে আছে। এটা হেরিটেজ প্রপার্টি। এখন এটা এখন রক্ষণাবেক্ষণ আমাদের পৌরসভা থেকেই করা হয়। বর্তমান চেয়ারম্যান দেখভালও করছে। আমাদেরও যথেষ্ট স্টাফ দেওয়া আছে এখানে, তারাও আমরা যথাসাধ্য চেষ্টা করছি বাগানটা সুন্দর করে রাখার জন্য। সুন্দর একটি পরিবেশ। হ্যাঁ, এটা সুন্দর। তো বন্ধুরা, কাকার কাছ থেকে জেনে নিলাম এই সম্বন্ধে। 100 বছর পুরনো। তো হচ্ছে একটা পালকি রাখা রয়েছে এখানে। তো এখানে বাচ্চাদের স্লিপ রয়েছে, কত সুন্দর। বাচ্চারা এসে বিকেলবেলা বাচ্চাদের নিয়ে এসো, এখানে আপনারা একটু এনজয় করাতে পারবেন, একটু আনন্দ করাতে পারবেন, খেলতে পারবে। এখানে দেখুন সব কিছু রয়েছে বাচ্চাদের জন্য, কত কিছু রয়েছে বাচ্চাদের জন্য। তো সামনে আরেকটি আশ্চর্য হলো, সামনে কিন্তু গঙ্গা রয়েছে। গঙ্গা রয়েছে সামনে। তো সামনে গঙ্গা রয়েছে, এর অনুভূতিটা আপনারা খুব সুন্দর পাবেন। সেজন্য আরো ঠান্ডা হাওয়া, কত সুন্দর। যে সামনে গঙ্গা দেখতে পাচ্ছেন, গঙ্গার হাওয়া বইছে, কত সুন্দর। এখানে যে কাকা বললো, বেসিক্যালি এখানে স্কুলে যে ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রামগুলো হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাচ গান রবীন্দ্রসঙ্গীত, এই সমস্তই হয়। আর কোনো পিকনিকের জন্য এই স্পট ভাড়া দেওয়া হয় না, কারণ তারা হচ্ছে পিকনিক ভাড়া দিলে নোংরা হয়। তো এমনি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এমনি বিকাবেলা করে সব ঘুরতে আসতে পারে, তার জন্য খোলা থাকে বাগান বাড়ি। তো এটা দেখছেন এই বট গাছটাও, গাছটা এর বয়স হবে মোটামুটি 70 বছর তো বয়স হবেই। এটা হচ্ছে বসার জায়গা, কত সুন্দর বসার জায়গা দেখতে পাচ্ছেন। কত সুন্দর। দেখাই যার আদৌ যে বাগান বাড়ি দেখাই, ইনি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর, যার বাগান বাড়ি এটা। মেনলি যে সামনে হলটা দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে কমিউনিটি হল। এটা হচ্ছে কমিউনিটি হল, যেটা আমরা দেখতে পাচ্ছি হলটা। তো এখানেই মেনলি প্রোগ্রামটা হয় আর কি। কত সুন্দর জায়গা। কমিউনিটি হলটি জায়গা রয়েছে। এটি হচ্ছে সবাই যে মানে বাগান বাড়িতে সব কাজকর্ম এই ঘাট থেকে হতো, গঙ্গার স্নান ফান বলুন সবকিছুই এই ঘাট থেকে হতো।
শান্ত পরিবেশ। জানি না কতটা আমি ভালো বলতে পারছি, কেন আমি প্রথম করছি এরকম ভিডিও। কত সুন্দর গঙ্গার ঘাট, আপনারা যদি সাপোর্ট করেন আস্তে সব ঠিক হয়ে যাবে। অচেনা জায়গায়, তো জানি না কতটা কি আমি ভালো শুনতে পাচ্ছেন আপনারা, তো যেটুকুনি বলছি তো মনে হয় শোনা যাবে। তো আমি মনে করি এখানে বিকেলবেলা করে একটু আসা যায়, আনন্দ করা যায়, প্রাকৃতিক হাওয়া খাওয়া উপভোগ করা যায়। মেনলি বয়স্করা বাচ্চারা আনন্দ করতে পারবে, এখানে সময় কাটাতে পারবে।